হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর একাডেমি। এসআর একাডেমি চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম। তো তোমরা যারা ক্লাস 11-এ সেমিস্টার 1 মাত্র হাতে গোনা কিছুদিন পরেই পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওয়ে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বাছাইকৃত সেরা কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি চলাকালীন মাধ্যমে বলে দেওয়া হবে তোমরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটি কিভাবে ডাউনলোড করবে। তো চলো সময় নষ্ট না করে দেখে নেব প্রশ্নগুলি। তো আজকের ভিডিওয় এডুকেশন বিষয় বিভাগ খ অর্থাৎ শেষের দুইটি অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। তোমরা যারা প্রথম দুটি অধ্যায় অর্থাৎ বিভাগ ক থেকে এখনও ভিডিওটি না দেখে থাকো, তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। তো দেখে নেব আজকে পার্ট 2 ভিডিও অর্থাৎ শেষের দুইটি অধ্যায়। তো প্রথম ইউনিট শিক্ষা ও দর্শন। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান, এ কথা বলেছেন? উত্তর ফিক্টে। ফিলোসফি শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোস এর আক্ষরিক অর্থ হলো অনুরাগ। সোফিয়া এর আক্ষরিক অর্থ হলো জ্ঞান। দর্শন শাস্ত্রের আদি পুরুষ হলেন? উত্তর হবে থেলিস। দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান, বলেছেন কে? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। 112 এপিস্টেমোলজি শব্দের বাংলা প্রতিশব্দ হলো জ্ঞানবিদ্যা। 113 বাংলা দর্শন শব্দটি এসেছে কোন ধাতু থেকে? উত্তর দৃশ। দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, বলেছেন স্পেন্সার। ভারতীয় দর্শনের মূল উৎস কি? উত্তর হবে বেদ। বেদ বিরোধী দর্শনকে কি বলা হয়? উত্তর নাস্তিক দর্শন। বেদ অপৌরুষের নয়, কথাটি একথা বলেছেন? উত্তর যাবে চারবাক। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? উত্তর যাবে 3টি। 119 ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? উত্তর যাবে 6টি। তো বন্ধুরা, তোমাদের শিক্ষা ও দর্শন এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা শেষবারের মতো এই প্রশ্নগুলি ভালোভাবে খুঁটিয়ে যাও। তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু বহু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায়। 120 নম্বর দায়ের প্রশ্নটি, ভারতীয় দর্শনের অপর নাম কি? উত্তর যাবে মোক্ষশাস্ত্র। কাকে বেদান্ত বলা হয়? উত্তর যাবে ঔপনিষদকে। বৈদিক শব্দের অর্থ হলো? উত্তর যাবে বেদসম্মত। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো, দাদা আমরা পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে চাই, নিতে চাই। তো তোমাদের জন্য নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লক্ষ্য করছো 8967207483। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও এবং শুধুমাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধু একটি সাবজেক্টের পিডিএফ ফাইল নয়, বরং বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত সাবজেক্টের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ শুধুমাত্র 50 টাকা দিয়ে। তো আর দেরি কিসের? আর মাত্র হাতে গোনা 2-3 দিন রয়েছে। ইচ্ছে করলে তোমরা এই 1-2 দিনের মধ্যেই সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলো মুখস্থ করে ফেলতে পারো এবং প্রত্যেকটি সাবজেক্টের 200 থেকে 300টির মধ্যে গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলি দেওয়া রয়েছে, যেগুলো পড়লে তোমরা কিন্তু 80%-এর বেশি প্লাস কমন পেয়ে যাবে। পরীক্ষায় তোমরা নিশ্চিত থাকতে পারো কমন পাবে। দেরি না করে যত দ্রুত সম্ভব পিডিএফগুলো কালেক্ট করে নাও মাত্র 50 টাকার বিনিময়ে। নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লক্ষ্য করতে পারছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করো, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। তো দেখে নেব এরপরে পরের প্রশ্নটি 123 ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক থেকে লঙ্ঘিত হয়? উত্তর হবে তত্ত্বের প্রয়োগের দিক থেকে। পরের প্রশ্ন, বৈশেষিক দর্শনের স্বীকৃত পদার্থের সংখ্যা হলো? উত্তর যাবে 7টি। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর যাবে মহর্ষি কর্ণাদ। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন কপিল মহর্ষি। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জল। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর যাবে মহর্ষি গৌতম। তো বন্ধুরা, এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো নেক্সট প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রবক্তাকে? উত্তর যাবে গৌতম বুদ্ধ। বৌদ্ধ দর্শনের কয়টি আর্য সত্যের উল্লেখ্য আছে? উত্তর যাবে 4টি। 131
বৌদ্ধগণ বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। ভারতীয় দর্শনের জনক কাকে বলা হয়? উত্তর যাবে শঙ্করাচার্যকে। দেশ এর মতে সবকিছুই পরিবর্তনশীল, উত্তর যাবে বৌদ্ধদের মতে। বেদান্ত দর্শনের শিক্ষা প্রাধান্য লক্ষ্য হলো, উত্তর যাবে মোক্ষলাভ। ন্যায় মতে ইন্দ্রিয়ের সংখ্যা হলো 6টি। বেদান্ত দর্শনের সূত্র গ্রহটি হলো, উত্তর যাবে ব্রহ্মসূত্র। অদ্বৈতবাদের প্রথম প্রবক্তক হলেন, উত্তর যাবে আচার্য গৌড়পাদ। আদি পাশ্চাত্য দর্শনের জনক হলেন থেলস। এরপরে চলে আসবো আমরা পরের প্রশ্ন। বিস্ময়ী দর্শনের জনক কে বলেছেন? উত্তর যাবে প্লেটো। সকল প্রকারের জ্ঞানের উৎস হলো শুধুমাত্র প্রকৃতি ও মতবাদে বিশ্বাসী হলেন, উত্তর যাবে প্রকৃতবাদীরা। দর্শন হলো ভাষাগত সমালোচনা, এ উক্তিটি করেছেন ইয়ার। আধুনিক দর্শনের জনক হলেন, উত্তর যাবে ডেকার্ট। পাশ্চাত্য দর্শনের জনক হলেন ডেকার্ট। 144 অ্যারিস্টটলের মতে দর্শন হলো কিসের জ্ঞান? উত্তর যাবে বিশুদ্ধ সত্তার। বস্তু স্বনির্ভর অস্তিত্ব স্বীকার করে না যে মতবাদ, উত্তর যাবে ভাববাদ। পরের প্রশ্ন, ভাববাদ অনুযায়ী বস্তুর অস্তিত্ব মনোগত, যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক, উক্তিটি বলেছেন হেগেল। শিক্ষার লক্ষ্য হিসেবে ভাববাদী দার্শনিকরা গুরুত্ব দিয়েছেন, উত্তর যাবে আত্মলব্ধির ওপর। ভাববাদীদের মতে শিক্ষক হবেন, উত্তর যাবে বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিক। ফ্রয়েবেলের মতে শিক্ষা পদ্ধতি হবে খেলাভিত্তিক। শিশুকেন্দ্রিক শিক্ষা জনক, উত্তর যাবে রুশো। বিদ্যালয় হলো সরল মার্জিত একটি সুষম সমাজ, বিদ্যালয় সম্পর্কে এই উক্তিটি করেছেন, উত্তর যাবে জন ডিউই। পরের প্রশ্ন, কোন দার্শনিক চরম প্রকৃতিবাদী? উত্তর যাবে রুশো। প্রকল্প পদ্ধতি কোন শিক্ষাবিদের? উত্তর যাবে ক্লিপেট্রিক। প্রকৃতবাদীদের মতে জ্ঞান অর্জনের একমাত্র পথ হলো, উত্তরে যাবে ইন্দ্রিয়। প্রয়োগবাদ দর্শনের মূল কথা হলো, উত্তর যাবে পরীক্ষা নিরীক্ষা। তো এরপর চলে আসবো আমরা ইউনিট 2 অর্থাৎ শেষ অধ্যায়, শিক্ষা ও সমাজ। প্রথম প্রশ্নটি, সোসাইটি শব্দটি উৎপত্তি হয়েছে যে শব্দ ভাণ্ডার থেকে, তা হলো, উত্তর যাবে লাতিন শব্দ থেকে। মানুষ হলো সামাজিক জীব, এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। একটি ক্ষুদ্রতম একক হলো, উত্তরে যাবে পরিবার। 160 সমাজের অর্থনৈতিক উপাদানটি হলো আয়। শ্রমিক হলো সমাজের এক প্রকার শিল্পগত উপাদান। 162 জন্ম মৃত্যু হার হলো সমাজের একটি কি জৈব উপাদান। সমাজের প্রকৃতপক্ষে দেশ মূল চাবিকাঠি কি? ঐক্যবদ্ধতা। পরের প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর যাবে জর্জ পেইন। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ধর্মনিরপেক্ষ। 166 অগাস্ত কত সমাজবিদ্যার প্রথম নামকরণ করেছিলেন? উত্তর যাবে সামাজিক পদার্থবিদ্যা। সোশিওলজি শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো কি? উত্তর যাবে সমাজের বিজ্ঞান। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কাজ হলো, উত্তরে যাবে সামাজিক কার্যকলাপে শিক্ষা প্রয়োগ করা। 169 ব্যক্তির সামাজিকরণের সঠিক পর্যায়ক্রমটি হলো, উত্তরে যাবে পরিবার, বিদ্যালয়, ক্লাব ও কর্মস্থল। সামাজিক কাঠামোর ধারণা দেন রেডক্লিফ ব্রাউন। ব্যক্তিগত আচার আচরণের অন্যতম নির্ধারণ হলো, উত্তরে যাবে লোকনীতি। প্রাথমিক গোষ্ঠী কথাটি প্রথম উল্লেখ করেন কে? উত্তর হবে কুলি। পরের প্রশ্ন, 173 সোশিয়াল মোবিলিটি কথাটির অর্থ হলো সামাজিক সচলতা। সামাজিক পরিবর্তনের ধারণা দেন ওগোবার্ন। পরের প্রশ্ন, স্মার্টফোন, কম্পিউটার এগুলি কিসের উদাহরণ? উত্তরে যাবে সংস্কৃতির পরিবর্তন। সংস্কৃতায়ন প্রক্রিয়াটি নির্দেশ করে, উত্তরে যাবে ঊর্ধ্বমুখী সচলতা। কালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, কি থেকে? কোলেরা থেকে। পরের প্রশ্ন, সংস্কৃতি হলো একটি দেশ প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো এই ছিল শিক্ষাবিজ্ঞান থেকে মাত্র হাতে গোনা বেশ কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার নির্ভুল উত্তর। আশা করি এই প্রশ্নগুলি তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও এবং এখান থেকে কিন্তু তোমরা প্লাস অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।